সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের দ্বিতীয় পর্ব, অর্থাৎ যোগাশ্রয়ী প্রোগ্রামের উপর আজকে আমাদের দ্বিতীয় পর্ব। তো এই পর্বে আমরা চ্যাপ্টারে কিছু ম্যাথ করব। তৃতীয় পর্ব কিন্তু তোমাদের সামনে যোগাশ্রয়ী প্রোগ্রাম কিভাবে গঠন করতে হয়, ফর্মুলেশন অফ এলপিপি, সে বিষয়ে তোমাদের সামনে সম্পূর্ণরূপে আলোচনা করেছি এবং কিভাবে সেটা সমাধান করতে হয় সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। তো সেই বেসিক কনসেপ্টকে ব্যবহার করেই কিন্তু আমরা আজকে অধ্যায়ের ম্যাথগুলি করব। তাহলে দেখো, ইম্পর্টেন্ট কিছু ম্যাথ করব, তার বাকিগুলি তোমরা করবে। একই টাইপের ম্যাথগুলি আমি করে দিচ্ছি। তাহলে দেখো, প্রথমেই হচ্ছে 2.1-এর 2-এর 1 নাম্বার, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, এসইউ আহমেদের বইয়ের 2-এর 1। এখানে দেওয়া আছে যে ম্যাক্স জেড, ঠিক আছে, সর্বনিম্ন করতে বলছে। তাইলে মিন জেড দেওয়া আছে, মিনিমাম জেড দেওয়া আছে হচ্ছে 2x minus y, 2x minus y, আর সাবজেক্ট টু কনস্ট্রেইন। হ্যাঁ, শর্তগুলি দেখো, শর্তগুলি কি কি আছে সেটা হচ্ছে x plus 2y, x plus 2y less or equal to 8, তারপরে 4x plus 3y, 4x plus 3y greater than or equals to 12, x plus y less than or equal 5, এই যে এটা। দেন হচ্ছে x greater than or equal to 0 এবং x, y greater than or equal to 0, এই কন্ডিশনগুলি দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদেরকে এইটা সর্বনিম্ন করতে হবে। তাহলে আমরা কিন্তু সলিউশনের নিয়ম জানি, সেটা হচ্ছে প্রদত্ত অসমতাগুলির সমতা সমীকরণ আমাদেরকে প্রথমে বের করতে হবে। তো দেখো, প্রদত্ত অসমতাগুলির সমতা সমীকরণ আমরা প্রথমে বের করব। দেখো, তাহলে আমাদের প্রথম ধাপ, প্রথম ধাপ আমাদের কাজ কি? প্রদত্ত অসমতাগুলোর সমতা সমীকরণ, সমতা সমীকরণ কি হবে সেটা? x plus 2y, 2y equals to হচ্ছে 8 এবং 4x plus 3y equals to হচ্ছে 12 এবং x plus y is equals to 5, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। তো প্রাপ্ত অসমতা সমীকরণগুলোকে আমাদের একে একে সমাধান করতে হবে। তাহলে প্রথমে 1 নাম্বারটাকে যদি আমরা ইমপ্লাই করি, তাহলে আমরা কি পাই? দেখো, এই যে, তাহলে আমাদের এখানে গড় কিন্তু দুইটা, একটা হচ্ছে x এর মান আর একটা হচ্ছে y এর মান। তো y যদি আমরা 0 বসাই এই সমীকরণে, y যদি 0 বসাই, x এর মান কিন্তু আসবে 8, আর x যদি 0 বসাই, y কিন্তু আসবে 4। তাহলে এখানে আমরা বিন্দু কি কি পাইলাম? একটা হচ্ছে 4, 8,0 আর একটা কত? 0,4। এই দুইটা বিন্দু আমরা পাইলাম, ঠিক আছে। তো এরপরে আমাদের কাজ কি? দেখো, এরপরে আমাদের কাজ হচ্ছে 2 নাম্বার নিয়ে কাজ করবো। এই যে 2 নাম্বার, তাহলে দেখো 2 ইমপ্লাইজ, 2 যদি ইমপ্লাইজ করি তাহলে আমরা কি কি পাই? এখানে x, এখানে হচ্ছে y। তো y যদি শূন্য হয়, দেখো এই সমীকরণে y শূন্য হইলে x এর মান কিন্তু হবে 3, x এর মান 3, আর x যদি শূন্য হয় y হবে 4, ঠিক আছে, y হবে 4। তাহলে এখানেও কিন্তু আমরা বিন্দু পেয়ে গেলাম। সেটা কত? দেখো, এখানে আমরা বিন্দু পাইলাম, একটা হচ্ছে 3,0, আরেকটা হচ্ছে 0,4। এই দুইটা বিন্দু আমরা পাইলাম, এই যে। দেন 3 নাম্বার নিয়ে আমাদের কাজ, 3 ইমপ্লাইজ যদি আমরা করি, দেখো 3 ইমপ্লাইজ করলে কি আসবে? 3 নিয়ে যদি আমরা ইমপ্লাই করি, তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে y। y যদি শূন্য হয়, দেখো y যদি শূন্য হয় x এর মান কিন্তু হবে 5, আর x যদি শূন্য হয় y এর মান হবে 5। তাহলে আমরা বিন্দুগুলো কি পাচ্ছি? একটা 5,0 আর একটা হচ্ছে 0,5, ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। তাহলে প্রাপ্ত বিন্দুগুলোকে আমরা কি করব? এখন গ্রাফে স্থাপন করব, ঠিক আছে। প্রাপ্ত বিন্দুগুলি গ্রাফে স্থাপন করব। তাহলে প্রাপ্ত বিন্দুগুলি আমাদের কি কি? দেখো, এটা হচ্ছে x ও x প্রাইম অক্ষ, ঠিক আছে, x ও x প্রাইম, y ও y প্রাইম, y ও y প্রাইম অক্ষ। তাহলে দেখো, প্রথম বিন্দু আমাদের কি ছিল? 8, 0। তাহলে 8 আমরা ধরে নিচ্ছি, এখানে 8, 0,
ওয়াইয়ের মান 0, তারপরে এই যে 0 4 এই যে এটা, তাহলে এই দুটাকে আমরা কি করব মিলাই দিব, এই যে এটা। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, এটা কিন্তু 1 নাম্বার রেখা। আচ্ছা, এটা গেল। এরপরে দেখো আমাদের কাজ হচ্ছে 2 নাম্বার, একটা 30, তাহলে 30 কোথায়, এই যে এখানে। 04 কোথায়, এই যে এটার উপরে গিয়ে পতিত হবে। তাহলে আমরা এটাও মিলাই দিই, এই যে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রেখা। দেন 3 নাম্বার রেখা 5005, তো 50 এটা তো 6, এটা তো 8 ছিল, তার পিছনে এই যে এখানে। তারপরে 05 কোথায়, এই যে এখানে ধরে নিচ্ছি। তাহলে এটাকেও আমরা মিলাই দিই, এই ঠিক আছে, এই যে এটা, এই যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রেখা। ঠিক আছে, আমরা এগুলি পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম। তাহলে প্রাপ্ত বিন্দুগুলি আমরা বসায়া গ্রাফ কিন্তু পেয়ে গেছি। এরপরে আমাদের কাজ কি দেখো, আমাদের মূল কাজ হচ্ছে এখন দেখো আমাদের এই যে 1 নাম্বার কি ছিল, 1 নাম্বার সমীকরণ কিন্তু ছিল x + 2y, মেইন সমীকরণ ছিল x + 2y লেস অর ইকুয়াল, হ্যাঁ, লেস অর ইকুয়াল 8, লেস দেন অর ইকুয়াল 8। তাহলে আমরা যদি এই পাশে নিয়ে আসি লেস দেন অর ইকুয়াল টু 0, এটা হবে। তো এইটার এলাকাটা আমাদেরকে তো এখন বের করতে হবে, সলিউশন এলাকাটা কিন্তু আমাদের এখন বের করতে হবে। তো এর জন্য আমরা দেখতেই পাচ্ছি এখানে আমাদের সলিউশন এলাকা বের করার জন্য আমরা কিন্তু অলওয়েজ এই মূল বিন্দু বসাই দিব, 0 0 বিন্দু এখানে বসাই দিব। x এর মান 0, y এর মান 0, মাইনাসের 8 লেস অর ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি -8 লেস অর ইকুয়াল টু 0। তাহলে দেখো -8 0 থেকে ছোট সত্য, মানে মূল বিন্দু বসানোর পর যদি সত্য হয়, ঠিক আছে, ইনইকুয়ালিটিটা যদি সত্য হয়, তাহলে এই যে 1 নাম্বার রেখা যেটা, এটা মূল বিন্দুর দিকে আসবে। এই যে এটা হচ্ছে মূল বিন্দুর দিকে আসবে, ঠিক আছে, মূল বিন্দুর দিকে আসবে, এই যে মূল বিন্দুর দিকে, এই যে এটা। দেন আমরা দেখব 2 নাম্বার রেখার অবস্থা কি। দেখো 2 নাম্বার রেখাটা আমাদের কি ছিল, এই যে এটা ছিল 4x প্লাস হচ্ছে 3y, হ্যাঁ, -12 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, এই যে এটা। তাহলে এখানেও যদি আমরা মূল বিন্দু বসাই দেই, এই যে এটা 0, এটা 0, -12 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, তাহলে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি -12 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 সত্য নয়, কারণ -12 0 থেকে কখনো বড় হইতে পারে না। তাহলে এটা কিন্তু ঘটনা সত্য নয়। তাহলে 0 0 বিন্দু বসায় আমরা সত্য পাই নাই, তাহলে এটা কিন্তু 0-র দিকে আসবে না, 0 থেকে বাহিরের দিকে চলে যাবে, মূল বিন্দু থেকে বাহিরের দিকে যাবে, এই যে ঠিক আছে। এটার দিক হবে কোথায়, বাহিরের দিকে, এই যে এই যে এই যে এই যে এই যে বাহিরের দিকে যাবে, এই যে এই যে। দেন আমরা দেখব 3 নাম্বার রেখা। দেখো 3 নাম্বার রেখার কি অবস্থা, x + y, হ্যাঁ, x + y লেস অর ইকুয়াল টু 5, লেস অর ইকুয়াল 5, এই যে এটা। তো আমরা এখানেও 0 0 বিন্দু বসাই দিব, 5টা এই পাশে নিয়ে আসি আমরা, এই যে এটা। তাহলে 0 0 -5 লেস অর ইকুয়াল টু 0, তাহলে -5 লেস অর ইকুয়াল টু 0। তাহলে কিন্তু ঘটনা সত্য, -5 0 থেকে ছোট, এটা সত্য। তাহলে এটা কিন্তু মূল বিন্দুর দিকে আসবে, এই যে এই রেখাটা মূল বিন্দুর দিকে আসবে, এই যে মূল বিন্দুর দিকে আসবে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এলাকা আমরা এখন সহজে বের করতে পারবো। সেটা হচ্ছে দেখো এই যে 1 নাম্বার এলাকা ভিতরের দিকে আসতেছে, তাহলে 1 নাম্বার এলাকার বাহিরে যত আছে সব বাদ, ঠিক আছে, সব কি যাবে, বাদ যাবে। এই যে এই অংশটা কিন্তু বাদ চলে যাবে, এই যে এই অংশ পুরাটাই বাদ, ঠিক আছে, ভেনিশ, ঠিক আছে, পুরাটাই গিয়ে ভেনিশ। এরপরে দেখো এই রেখা উপরের দিকে যাচ্ছে, তাহলে এই রেখার নিচের অংশ বাদ। এরপরে দেখো এই রেখা কিন্তু এই যে 3 নাম্বার রেখা ভিতরের দিকে আসতেছে, এর বাইরের অংশ বাদ, ঠিক আছে, এর বাইরের অংশও কি বাদ যাবে। তাহলে আমরা সলিউশন এলাকা কিন্তু পেয়ে গেলাম, এই যে এটা, এই যে এতটুকু, এই যে এটা একটা এ বিন্দু, এটাকে আমরা নাম দিলাম বি বিন্দু, এটার নাম দিলাম সি বিন্দু, আর এটার নাম দিলাম ডি বিন্দু। তাহলে এটাই হবে আমাদের সলিউশন এলাকা। তো চিন্তা করো এইটা কিন্তু ছিল, এই যে এটা কিন্তু ছিল, এই যে এটা 1 নং রেখা, হ্যাঁ, আর এটা ছিল কি 3 নং রেখা। তাহলে এই বিন্দুটা সি বিন্দু কিন্তু হবে 1 এবং 3 নং এর ছেদ বিন্দু, ঠিক আছে। আর এই বিন্দু কিন্তু আমাদের জানা আছে, বি বিন্দু আমাদের জানা আছে, ডি বিন্দু আমাদের জানা আছে। তাহলে এই বিন্দু আমরা কি পাই, দেখো এই বিন্দু কিন্তু আমরা পাই কি 5 5 0, আর বি বিন্দু আমরা কি পাইছিলাম, বি বিন্দু আমরা পাইছিলাম হচ্ছে 6
ঠিক আছে? এই বিন্দু আমাদের আসবে, দেখো 2 নাম্বার রেখা, এই যে এই বিন্দুটা কিন্তু আসবে, এটা ছিল আমাদের কি 2 নাম্বার রেখা। 2 নাম্বার রেখা x এর মান ছিল 3.0 ছিল, হ্যাঁ 3.0। তাহলে বি বিন্দু আসবে কি 5.0। সি বিন্দু আমাদের বের করতে হবে। ডি বিন্দু কত? ডি বিন্দু কিন্তু হচ্ছে 0.4। এগুলি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে সি বিন্দু। তো সি বিন্দু কার কার ছেদ বিন্দু? দেখো 1 এবং 3 এর ছেদ বিন্দু, 1 এবং 3 এর ছেদ বিন্দু। তাহলে এই দুটাকে সমাধান করলে কিন্তু আমরা সি বিন্দু পেয়ে যাব। তাহলে এই দুটাকে আমরা সমাধান করবো এখন। এই যে x + 2y কত দেওয়া আছে? x + 2y = হচ্ছে 8, আর একটা হচ্ছে x + y, x + y = হচ্ছে 5। তাহলে সমাধান যদি করি বিয়োগ, তাহলে এটা কাটা থাকে কত? y = হচ্ছে এটাও -3, y = 3। y এর মান যে কোনো একটাতে বসাই দিলেই x এর মান চলে আসবে কত? 2। তাহলে এই সি বিন্দু কিন্তু আমরা পেয়ে গেলাম 2.3, ঠিক আছে? তাহলে আমাদের এটা আসলো কত? 2.3। তাহলে আমরা সবগুলি সলিউশন পেয়ে গেছি। এখন আমরা এই আবিষ্ট ফাংশনে মানগুলি বসাবো, বসায় যেটা সর্বনিম্ন হবে ওইটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে আবিষ্ট ফাংশন কত? z = ছিল, দেখো মিনিমাম z ছিল x - 2y, ঠিক আছে? 2x - y, সরি 2x - y। তাহলে আমরা একে একে বসাই। এই যে এই বিন্দু প্রথমে বসাবো, এই যে a(3)0 তে z কি হবে? z হবে 3 × 6 - 0 = হচ্ছে 6। তারপরে b(50) তে z হবে কত? z হবে 5 × 10 - হচ্ছে 0 = 10। তারপরে হচ্ছে c(2)(3) তে z কি হবে? এই যে x এর মান 2, 2 × 4 - হচ্ছে 3, তাহলে কত হবে? 1। তারপরে d(0)(4) z কত হবে? 0 - 4 = কিন্তু আসতেছে -4। তাহলে দেখো এখানে প্রথমটা পাইছি 6, পরেরটা 10, পরেরটা 1, পরেরটা -4। তাহলে সর্বনিম্ন কি? -4। তাহলে -4ই কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে কত? -4, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সারটা হচ্ছে এই যে মিন z, দেখো মিন z = হচ্ছে -4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে সর্বনিম্ন মান। তো এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। এরপরে দেখো আমরা আরেকটা অঙ্ক দেখব, সেটা হচ্ছে সর্বোচ্চকরণ করো, 4 নাম্বার। দেখো 4 নাম্বার অঙ্কটা বলছে যে সর্বোচ্চকরণ করো, মানে ম্যাক্স z দেওয়া আছে কত? 2x + 3y, 2x + 3y। এবং এই শর্তগুলি কি কি দেওয়া আছে? দেখো শর্তগুলি দেওয়া আছে হচ্ছে, নাম্বার 1 শর্ত হচ্ছে x + 2y <= 10, x + 2y <= 10। নাম্বার 2, শর্ত নাম্বার 2 হচ্ছে x + y <= 6, x + y <= 6। নাম্বার 3 তে বলা আছে যে x <= 4, দেখো x <= 4 এবং x, y <= 0। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, ঠিক আছে? এখন আমরা এটাকে সমাধান শুরু করব। তো সমাধানের নিয়ম কি? প্রথমেই অসমতাগুলো সমতা সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে এই যে প্রথম ধাপ, হ্যাঁ, প্রদত্ত দেখো প্রদত্ত অসমতাগুলো সমতা সমীকরণ। সমতার সমীকরণ কি হবে? প্রথমে হচ্ছে x + 2y, x + 2y = 10, দেন হচ্ছে x + y = 6, দেন হচ্ছে x = 4। তাহলে আমরা প্রথমে এটা আগে আমরা নাম দিলাম 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে
3 নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এককে যদি সমাধান করি আমাদের কি আসবে, দেখো এখানে হচ্ছে x, এটা হচ্ছে y। তো আমরা প্রথমে কি করব, y এর মান 0 বসায় x এর মান বের করব, x এর মান 0 বসায় y এর মান বের করব। তো প্রাপ্ত বিন্দুগুলি কিন্তু আমাদের গ্রাফে বসাইতে হবে। তো দেখো এখানে যদি এই y এর মান 0 হয়, y এর মান যদি 0 হয় x এর মান কিন্তু হবে 10, আর x এর মান যদি 0 হয় y এর মান হবে 5। তাহলে বিন্দু আমরা কি পাচ্ছি, 10,0 একটা, আর একটা 0,5, এই দুইটা বিন্দু আমরা পেয়ে গেলাম। দেন দেখো আমাদের বের করতে হবে, দেখো 2 নাম্বার ইমপ্লাইজ, এই যে 2 ইমপ্লাইজ। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, দেখো তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে y। y এর মান 0 বসাবো, y এর মান 0 বসাইলে x এর মান 6, x এর মান 0 বসাইলে y এর মান 6। তাহলে আমরা বিন্দু কি পাচ্ছি, একটা হচ্ছে 6,0 আর একটা হচ্ছে 0,6, এই দুইটা বিন্দু কিন্তু আমরা পেয়ে গেছি। আর x = 4 আমরা জানি y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তো আমরা এই বিন্দুগুলি এখন গ্রাফে বসাই দিব। ঠিক আছে, গ্রাফে বসাই দিলেই কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে দেখো এখন গ্রাফে আমরা বসাবো। তাহলে এই দেখো গ্রাফটা আমাদের এরকম, এই যে একটা হচ্ছে x ও x প্রাইম x অক্ষ নির্দেশ করে, y ও y প্রাইম y অক্ষ নির্দেশ করে। তাহলে আমরা এই যে এই বিন্দুটা বসাই, প্রথমে আমরা ধরে নিচ্ছি 10 এখানে, 0 হচ্ছে x অক্ষের উপর y 0, আর 0,5 হচ্ছে এখানে। তাহলে আমরা যদি এই দুটাকে মিলাই দিই কি হবে, এই যে ঠিক আছে, এই যে এটা, এই যে এটা, তাহলে আমাদের এটা আসবে, এটা হচ্ছে x অক্ষ। তাহলে এটা কিন্তু আমাদের 1 নাম্বার রেখা। ঠিক আছে, এটা হচ্ছে 1 নাম্বার রেখা। তারপরে নাম্বার 2, এই যে 6006, তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে হচ্ছে 6, এখানেও 6। ঠিক আছে, তাইলে আমরা এই দুটাকে আবার মিলাই দিই, মিলাইলে আমরা এই যে এটা পাই, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রেখা। ঠিক আছে, দেন হচ্ছে x = 4, এই যে x = 4, x = 4 মানে কি, এটা তো আমরা 6 নিছি, তাহলে এদিকে অবস্থান করবে, এই যে এদিকে। ঠিক আছে, এই যে এটা, তাহলে এটা কিন্তু হচ্ছে 3 নাম্বার রেখা, x = 4। তাহলে এখন আমাদের কাজ কি, দেখো আমাদের কিন্তু এখানে আমাদের কন্ডিশনগুলি এখন খুঁজে বের করতে হবে। দেখো এই যে এটা কিন্তু ছিল মেইন কি ছিল, দেখো এটা কিন্তু মেইনলি ছিল এই যে 1 নাম্বার রেখা কি ছিল, x + 2y - 10, হ্যাঁ -10 ≤ 0, হ্যাঁ ≤ 0। তাহলে এখানে আমরা মূল বিন্দুটা বসাই দিব, এই যে 0 0 বিন্দু আমরা এখানে বসাই দিব, বসাই দিলে কিন্তু আমরা পাচ্ছি -10 ≤ 0। তাহলে সত্য 0 0 বিন্দু বসানোর পরে সত্য, তাহলে এই রেখাটা মূল বিন্দুর দিকে আসবে। তার মানে কি, এই যে মূল বিন্দুর দিকে আসবে, এই যে মূল বিন্দুর দিকে আসবে। দেন হচ্ছে আমরা এই যে 2 নাম্বার রেখা, 2 নাম্বার রেখা কি, x + y - 6, এটাও কি ≤ 6, ≤ 0। তাহলে এখানে যদি 0 বিন্দু বসাই, 6 ≤ 0। তাহলে 0 0 বিন্দু বসানোর পরে যেই প্রাপ্ত যে রেজাল্টটা পাইছি এটা কিন্তু সত্য, -6 0 থেকে ছোট। তাহলে আমরা এইটাও কি 2 নাম্বার রেখাও কি আসবে, ভিতরের দিকে আসবে। ঠিক আছে, ভিতরের দিকে আসবে, এই যে। তারপরে এই যে দেখো x ≤ 4 দেওয়া ছিল আমাদের, তাই না? এই যে এটা কিন্তু দেওয়া ছিল x ≤ 4। তো আমি যদি 0 বসাই দেই, তাহলে 0 ≤ 4, তাহলে এটা সত্য, 0 4 থেকে ছোট। তাহলে এটাও কিন্তু ভিতরের দিকে আসবে, এই যে এই যে এই যে। তাহলে আমরা কিন্তু সমাধান এলাকা পেয়ে গেলাম। আর এই যে আমরা জানি x এর মান 0 বা তার চেয়ে বড়, মানে x অক্ষ এই যে এইভাবে যাবে, এই যে এইদিকে যাবে। তাহলে সমাধান এলাকা কিন্তু আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে এই যে এটা, এই যে এটা হচ্ছে, এটা যদি ও বিন্দু হয়, এটা যদি ও বিন্দু হয়, এটা যদি এ বিন্দু হয়, এই যে এটা হবে বি বিন্দু, এটা হবে কি বি বিন্দু, এটা হবে সি বিন্দু, আর এটা হবে ডি বিন্দু। এটা কিন্তু আমাদের সমাধান এলাকা। তো এই এলাকার মধ্যে দেখো, এই এলাকার মধ্যে কিন্তু আমাদের 0 0 বিন্দু জানা আছে, এই যে এইটা হচ্ছে 0 0। তারপরে এ বিন্দুও জানা আছে, এ হচ্ছে 4 0, হ্যাঁ। বি বিন্দু আমাদের বের করতে হবে, সি বিন্দুও আমাদের বের করতে হবে, আর ডি বিন্দু আমাদের জানা আছে। ঠিক আছে, ডি বিন্দু আমাদের জানা আছে, সেটা কত, এই যে 1 নাম্বার রেখা, 1 নাম্বার রেখায়
5 হবে, হ্যাঁ 0,5, এটা আমাদের জানা আছে। তো বি বিন্দু আর সি বিন্দু বের করার জন্য আমাদের কি করতে হবে? এই দেখো বি বিন্দু হচ্ছে 2 এবং 3-এর ছেদ বিন্দু, 2 এবং 3-এর ছেদ বিন্দু। তাহলে 2 এবং 3কে যদি আমরা সমাধান করি, দেখো x এর মান তো 4, এখানে যদি 4 বসাই দেই এখানে 2 হবে, অর্থাৎ বি বিন্দু হবে x এর মান তো 4 ফিক্সড, এখানে 4 বসাইলে y এর মানটা হবে 2, 4,2, এই যে 4,2। তারপরে সি বিন্দু বের করবো আমরা। সি বিন্দু কার কার ছেদ বিন্দু? দেখো সি বিন্দু কিন্তু 2 এবং 1-এর ছেদ বিন্দু। তাহলে 2 এবং 1কে সমাধান করলে আমরা এই বিন্দু পেয়ে যাব। তাহলে 2 এবং 1কে যদি আমরা সমাধান করি কি হবে? দেখো 2 এবং 1কে, তাহলে এখানে কি আছে? x + 2y = হচ্ছে কত? 10, আর x + y = কত? 6। তাহলে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে এখানে কিন্তু আসবে এখানে আসবে y, এখানে আসবে কত? 4, y এর মান 4, y এর মান 4 বসাইলে এই যে বসাইলে x এর মান কিন্তু আসবে 2, তার মানে 4,2। সি বিন্দু হচ্ছে 4,2। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম 4,2, ঠিক আছে। তাহলে প্রাপ্ত বিন্দুগুলি আমরা কি করব? যে ম্যাক্স জেড যেটা দেওয়া ছিল আমাদের আবিষ্ট ফাংশন, ওইখানে আমরা বসাই দিব, তাইলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তো দেখো ম্যাক্স জেড কি ছিল আমাদের? ম্যাক্স জেড ছিল সেটা হচ্ছে 2x + 3y, 2x + 3y এটা ছিল। তো আমরা দেখো প্রথমে এ বিন্দু বসাবো, এই যে 0, 0, তাহলে জেড কি আসবে? 0। আমরা যদি 4, 0 বসাই তাহলে জেড কি আসবে? 4, 0, 4 দুগুণ 8, 0 = 8। আমরা যদি বি বিন্দু বসাই 4,2, 4,2, তাহলে কি আসবে? 4 দুগুণ 8, 3 দুগুণ 6, তাহলে 14। আমরা যদি সি বিন্দু বসাই 4,2, 4,2 না 2,4, এটা তো এক আসার কথা না। আচ্ছা, বিয়োগ দিলে y = 4, হ্যাঁ এটা হচ্ছে 2,4 হবে, 2,4, ঠিক আছে। তাহলে 2,4 হবে। তাহলে আমাদের জেড কি আসবে? এই যে 2 দুগুণ 4 আর 3 4 12, তাহলে 12 আর 4 কত? 16। এরপরে আমরা যদি 0,5 বসাই দিই, 0,5, তাহলে কি আসতেছে? জেড আসতেছে 0 + 3 5 15 = 15। তাহলে দেখো এখানে আমরা প্রথম পাইছি 0, পরে পাইছি 8, পরে পাইছি 14, পরে পাইছি 16, মানে 14, 16, 15। তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে? 16। তাহলে এই 16ই হবে ম্যাক্সিমাম, ঠিক আছে। এটি আমাদের অ্যান্সার। ওকে, ম্যাক্স জেড = হচ্ছে 16। তো অ্যান্সার আমাদের ঠিক আছে। তাহলে এটা আমাদের কমপ্লিট। তো এরপরে দেখো আমরা পরবর্তী অঙ্ক দেখব, সেটা হচ্ছে আমাদের 13 নাম্বার, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো এটা আমরা দেখব 13। দেখো 13 নাম্বার, 13 তো বলছে একজন ব্যবসায়ী তার দোকানের রেডিও এবং টেলিভিশন মিলে 100 সেট কিনতে পারেন। হ্যাঁ, রেডিও এবং টেলিভিশন, রেডিও এবং টেলিভিশন মিলে 100 সেট, মোট 100 সেট, রেডিও এবং টেলিভিশন মিলে মোট 100 সেট কিনতে পারেন। এরপরে বলছে রেডিও টেলিভিশন সেট প্রতিটির ক্রয় মূল্য 40 টাকা এবং $120, $40 এবং $120, ঠিক আছে। প্রতিটি রেডিও হচ্ছে $40 এবং প্রতিটি টেলিভিশন $120, $120 এটা বলা আছে। এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে প্রতি রেডিও এবং টেলিভিশন সেটে লাভ যথাক্রমে 16 এবং 32 টাকা। প্রতি রেডিওতে লাভ 16 টাকা, হ্যাঁ $16 আর কি, $16, এবং প্রতি
টেলিভিশনে লাভ, লাভ কত? $32। ঠিক আছে, এটা দেওয়া আছে। আরেকটা কন্ডিশন দেওয়া আছে, সর্বোচ্চ সে $10,400 বিনিয়োগ করতে চান। তিনি সর্বোচ্চ $10,400 বিনিয়োগ করতে চান, বিনিয়োগ করবেন। ঠিক আছে, বিনিয়োগ করবেন। তাহলে তিনি সর্বোচ্চ কত লাভ করতে পারবেন? ঠিক আছে, সর্বোচ্চ লাভ করতে পারবেন কতগুলি? ঠিক আছে, এই হচ্ছে আমাদের মূল অঙ্কটা দেওয়া আছে, সমস্যাটা দেওয়া আছে। তো আমাদের এখন কি করতে হবে? প্রথমে প্রোগ্রামিংটা গঠন করতে হবে। তো গঠন করার জন্য আমরা জানি 4টা বৈশিষ্ট্য আছে। আইডেন্টিফাই দ্য ডিসিশন ভেরিয়েবল, তারপরে হচ্ছে নন নেগেটিভ রেস্ট্রিকশন, পরে হচ্ছে কনস্ট্রেন্ট, সেট অফ কনস্ট্রেন্ট, পরে অবজেক্টিভ ফাংশন। এগুলি আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে রেডিও এবং টেলিভিশন মোট সে 100 সেট কিনবে। তো ডিসিশন ভেরিয়েবল আমাদের কি হবে? কিনতে পারেন আচ্ছা দেখো, তাহলে সে কি কিনবে? রেডিও এবং টেলিভিশন। তাহলে আমরা ধরে নিচ্ছি সে রেডিও কিনবে X সংখ্যক আর টেলিভিশন ক্রয় করবে Y সংখ্যক। এটা হচ্ছে আমাদের ডিসিশন ভেরিয়েবল। তাহলে দেখো প্রথমে 1 নাম্বার আইডেন্টিফাই ডিসিশন ভেরিয়েবল, আইডেন্টিফাই ডিসিশন ভেরিয়েবল। এই যে ডিসিশন ভেরিয়েবল, সেটা কি? ধরি রেডিও এর সংখ্যা, রেডিওর সংখ্যা কত? X, এবং মোট টেলিভিশন সংখ্যা, মানে মোট হবে আর কি, অবশ্য মোট টেলিভিশন সংখ্যা, হবে Y। এটা আমরা ধরে নিলাম। তারপরে হচ্ছে আমাদের 2 নাম্বার কি? নন নেগেটিভ রেস্ট্রিকশন। দেখো নন নেগেটিভ রেস্ট্রিকশন, ঠিক আছে, এটা কি? X এবং Y অবশ্যই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে এই আমাদের কি করতে হবে? কনস্ট্রেন্ট ইন টার্মস অফ ভেরিয়েবল, কনস্ট্রেন্টস ইন টার্মস অফ ভেরিয়েবল। ঠিক আছে, সেটা কি? দেখো বলা, আমরা কিন্তু মোট রেডিও কিনবো কয়টি? X সংখ্যক, আর মোট টেলিভিশন কিনবো কয়টি? Y সংখ্যক। এখানে বলা আছে একটি রেডিওর দাম হচ্ছে $40। তাহলে X সংখ্যক রেডিওর দাম অবশ্যই কত? $40X। একটি টেলিভিশনের দাম $120। তাহলে Y সংখ্যক টেলিভিশনের দাম কত? $120Y। ঠিক আছে, এইটা এই যে সে সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করবেন, তার কাছে আছে হচ্ছে $10,400। এটা কিন্তু অতিক্রম করবে না। এই যে মোট রেডিও কিনতে খরচ গেছে এত, এই যে 40X, আর মোট টেলিভিশন কিনতে খরচ গেছে তার $120। তাহলে মোট টাকা অবশ্যই এই যে 10,400-কে অতিক্রম করবে না। ঠিক আছে, তাহলে এটা লেজার ইকুয়াল টু কত? 10,400। এইগুলো 1 নাম্বার। দেন আরেকটা দেখো, এখানে বলছে যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। এরপরে প্রতি রেডিওতে লাভ কত? প্রতি রেডিওতে লাভ হচ্ছে $16 এবং প্রতি টেলিভিশনে লাভ $32। এটাও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আবিষ্ট ফাংশনটা কি হবে আমাদের? এবং দেখো আরেকটা কন্ডিশন, এই যে মোট সে কত সেট কিনবে? 100 সেট। তার মানে রেডিও এবং টেলিভিশনের মোট সংখ্যা 100-কে অতিক্রম করবে না। ঠিক আছে, এই যে রেডিও এবং টেলিভিশনের মোট সংখ্যা 100-কে কখনোই অতিক্রম করবে না। তো আমরা কিন্তু এগুলি পেয়ে গেলাম। এরপরে আমাদের অবজেক্টিভ ফাংশনটা বের করতে হবে। দেখো অবজেক্টিভ ফাংশন, তাহলে অবজেক্টিভ ফাংশন কি হবে? অবজেক্টিভ ফাংশন হচ্ছে, দেখো এই যে ম্যাক্স জেড ইকুয়ালস টু কত? লাভ দেওয়া আছে, প্রতি রেডিওতে লাভ হচ্ছে $16। তাহলে মোট লাভ কত? 16X, এবং প্রতি টেলিভিশনে লাভ হচ্ছে $32। তাহলে 32Y। ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে আমরা এই যে সবগুলি কিন্তু পেয়ে গেলাম। এখন আমাদের এলপিপি তৈরি হয়ে গেল। ঠিক আছে, এই এলপিপিকে আমরা এখন কি করব? সমাধান করার চেষ্টা করব। তাহলে সমাধান করলেই কিন্তু আমাদের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, তো এলপিপিটা আমাদের কি হবে? দেখো টোটাল আমরা ম্যাক্স জেড পাইছি। তা আমরা প্রথমে হচ্ছে ম্যাক্স জেড, পরে কনস্ট্যান্টগুলো কি কি? এই যে 40X প্লাস হচ্ছে
120y লেজর ইকুয়াল কত 10,400। তারপরে হচ্ছে এক্স প্লাস ওয়াই লেজর ইকুয়াল কত 100। এগুলি আমরা পাইলাম, এবং এক্স কমা ওয়াই গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 এইগুলি আমরা পাইলাম। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি করতে হবে, ম্যাক্সিমাইজ করতে হবে। তো দেখো আমাদের প্রথম কাজ কি, যে প্রথম ধাপ, সলিউশনের প্রথম ধাপ। তো প্রথম ধাপ কি, প্রদত্ত অসমতার সমতা সমীকরণ আমাদের বের করতে হবে। তাহলে এই যে সমতা সমীকরণ কি হবে, 40x প্লাস 120y ইকুয়ালস টু হচ্ছে 10,400। পরে হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়ালস টু 100। x প্লাস ওয়াই ইকুয়ালস টু 100। তো আমরা কি করবো, এটাকে নাম দিলাম 1 নাম্বার, এটাকে নাম দিলাম 2 নাম্বার। তো আমরা প্রথমে 1 ইমপ্লাইজ করব, এই যে 1 ইমপ্লাইজ করলাম। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, x এবং y এর ভ্যালুগুলো বের করতে হবে। তো y কে আমরা 0 ধরে x বের করব, x কে 0 ধরে y বের করব। তো y যদি শূন্য হয়, এখানে y যদি শূন্য হয়, তাহলে 40x ইকুয়ালস টু 10,400। তাহলে এটাকে যদি আমরা ভাগ দিই কি আসবে, দেখো 10,400 কে যদি 40 দিয়ে ভাগ দিই, দেখো দেখো 10,400 ভাগ হচ্ছে 40, তাহলে রেজাল্ট কিন্তু আস্তে আস্তে 260। এটা আসবে 260। আবার এক্স কে যদি শূন্য ধরি আমরা, এক্স কে শূন্য বসাইলে ওয়াই এর মানটা কি আসবে, সেটা হচ্ছে 10,400 কে 120 দ্বারা ভাগ, 10,400 ভাগ হচ্ছে 120। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আসতেছে দেখো 86.66, 86.67 এটা আমরা পাইলাম। আচ্ছা, এরপরে দেখো 2 নাম্বারকে আমরা দেখব। 2 নাম্বার, ঠিক আছে, 2 নাম্বার। তো 2 নাম্বার কি আছে, দেখো 2 নাম্বারে এক্স ওয়াই। তো দেখো এই যে 2 নাম্বার কিন্তু এটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100। তাহলে এক্স ওয়াই এর মান শূন্য হইলে এক্স এর মান অবশ্যই 100, আবার এক্স এর মান শূন্য হইলে ওয়াই এর মান 100। তাহলে আমরা বিন্দু কি পেলাম, 100,0 একটা, আবার 0,100 একটা, এই দুইটা আমরা পেয়ে গেলাম। তো এই প্রাপ্ত বিন্দুগুলি আমরা এখন কি করব, গ্রাফে স্থাপন করব। দেখো এই যে গ্রাফে স্থাপন, তাহলে এইটা হচ্ছে 0 বিন্দু। হ্যাঁ, তো গ্রাফে যদি আমরা স্থাপন করি, এটা এক্স ও এক্স প্রাইম, হ্যাঁ, ওয়াই ও ওয়াই প্রাইম, এই যে এটা। তো দেখো প্রথমে হচ্ছে 260, এক্স এর মান 260। এখানে বিন্দু কি পেলাম, এখানে কিন্তু পাইছি 260,0 একটা, আর একটা হচ্ছে 0,86.67 একটা। তো দেখো আমরা 260 আমরা ধরে নিচ্ছি, এখানে 260 এক্স এর মান, ওয়াই এর মান শূন্য, আর এখানে হচ্ছে 0,86, তাহলে এই ধরে নিচ্ছি এখানে 86। তাহলে এই যে এইটা হবে একটা রেখা, এই যে 1 নাম্বার। দেন এই যে এটা বসাবো আমরা 100 0 0 100, তার মানে 100 কি, এই যে 260 কিন্তু এটা, তাহলে 100 এখানে হবে আমরা ধরে নিচ্ছি, আর এটা হচ্ছে কত 86, তার উপরে হবে এই যে এটা, এই যে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তো আমরা কিন্তু এলাকা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো আমাদের ম্যাক্সিমাইজ জেড কি ছিল, এই যে ম্যাক্স জেড আমাদের বের করতে হবে, সেটা ছিল 16x প্লাস 32y, এই যে এটা। হ্যাঁ, তো আমরা এখন কি করব, এলাকাটা বের করব, সমাধান এলাকা। তো দেখো 1 নাম্বার রেখা কি ছিল, 40x প্লাস হচ্ছে কত 120y মাইনাস লেজার ইকুয়াল টু 0। তো আমরা এখানে কি করব, 0 0 বিন্দুটা বসাই দিব। তাহলে এটাও 0, এটাও 0, মাইনাস 10,400 লেজার ইকুয়াল টু 0, তার মানে মাইনাস 10,400 লেজার ইকুয়াল টু 0। তাহলে 0 0 বিন্দু বসানোর পরে আমরা দেখছি যে এটা কিন্তু সত্য, কারণ এটা এই যে মাইনাস 10,400 0 থেকে ছোট, তার মানে এই 1 নং রেখাটা 0 বিন্দুর দিকে আসবে, এই যে 0 বিন্দুর দিকে আসবে। ঠিক আছে, 2 নাম্বার কন্ডিশন। 2 নাম্বার রেখা কি, এক্স প্লাস ওয়াই মাইনাস 6 লেজার ইকুয়াল টু 100। তাহলে এখানে যদি আমি 0 0 বিন্দু বসাই দিই, তাহলে 0, তাহলে কিন্তু মাইনাস 6, দেখো মাইনাস 6, সরি, এক্স প্লাস ওয়াই মাইনাস 100 লেজার ইকুয়াল টু 0। তাহলে এখানে কিন্তু আমরা পাচ্ছি মাইনাস 100 লেজার ইকুয়াল টু 0। তার মানে দেখতে পাচ্ছি এটা তো 0 0 বিন্দু বসানোর পর প্রাপ্ত যে রেজাল্টটা এটা সত্য।
তাহলে এটাও কিন্তু ভিতরের দিকে আসবে, এই যে ভিতরের দিকে আসবে। তাহলে সমাধান এলাকা আমাদের কোনটা হবে? এটা হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে ও এ বি সি হবে সমাধান এলাকা, ঠিক আছে? ও এ বি সি হবে কি? সমাধান এলাকা। তাহলে সমাধান এলাকা আমরা কি পাইলাম? দেখো সমাধান এলাকা, সমাধান এলাকা হচ্ছে ও এ বি সি, ও এ বি সি। তাহলে ও বিন্দু তো আমরা জানি, ও বিন্দু হচ্ছে 0 0 বিন্দু। তারপরে এ বিন্দু আমরা জানি, এ বিন্দু কত? এ বিন্দু হচ্ছে 100,0। তারপরে বি বিন্দুটা আমাদের বের করতে হবে। সি বিন্দু আমরা জানি 0,86.67, এটা। তাহলে বি বিন্দু আমাদের বের করতে হবে। বি বিন্দু কি 1 এবং 2 এর ছেদ বিন্দু। তো 1 নম্বর রেখা কি ছিল? 1 নম্বর রেখা 40x প্লাস হচ্ছে 120y ইকুয়াল টু 10,400। 10,400। আর এটা কি ছিল? x প্লাস ওয়াই ইকুয়াল টু 100। এই দুটাকে সমাধান করলে কিন্তু আমরা বি বিন্দু পেয়ে যাব। তাহলে দেখো সমাধান, সমাধান কি হবে? x, y ইজ ইকুয়ালস টু, সরাসরি আমরা কি করব? ক্যালকুলেটরে করে ফেলবো। তো ক্যালকুলেটরে যদি আমরা করি সেক্ষেত্রে কি আসবে? সেক্ষেত্রে আসবে হচ্ছে দেখো কি আসে, সেটা হচ্ছে আচ্ছা। তো এই দুইটাকে আমরা সমাধান করবো। এই সমাধান বিন্দুটা আসবে আমাদের, দেখো কত আসবে, সেটা হচ্ছে তাহলে আমরা এটাকে 40 দ্বারা গুণ দিলে কিন্তু আমরা সমাধান পেয়ে যাব। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি 40x, আমরা কি পাই? 40x প্লাস 120y ইকুয়াল টু 10,400। এটা আমাদের লাগবে না আর। দেখো 10,400, আর এটাকে 40 দ্বারা গুণ বা 120 দ্বারা গুণ দিতে পারি। তাহলে কি হবে? 120x প্লাস 120y ইকুয়ালস টু 120 ইন্টু 100, 120 ইন্টু 100, আরও দুইটা শূন্য। তাহলে আমরা যদি একটা সমাধান করি, এটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে এখানে কি থাকবে? 120 থেকে 40 গেলে মাইনাসের 80, মাইনাসের 80x, আর এটা কিন্তু শূন্য হয়ে যাবে। আর এখানে কত থাকবে? 0,061, মানে 1600, ঠিক আছে? 1600 থাকবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল সেটা কিন্তু মাইনাসের হবে, হ্যাঁ, মাইনাসের। তাহলে এক্সের মান কিন্তু আসবে -1600 ডিভাইড বাই হচ্ছে 80, মাইনাসের 80। তাহলে কত আসতেছে? 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 20, 0 0 0 0, 8 দুগুণ 16, 1600, হ্যাঁ। তাহলে 20 আসবে, ঠিক আছে? এক্স এর মান আসবে 20। তো এক্স এর মানটা আমরা পাই গেলাম। এক্স এর মান 20, যে কোনো একটাতে বসাই দিলেই তো ওয়াই এর মান পাই যাবো। ওই জায়গাতে বসাই দিই 20, তাহলে এক্স ওয়াই এর মান হবে 80। তাহলে আমরা এই যে বি বিন্দু পাই গেলাম, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 80, ঠিক আছে? তো এইভাবে আমরা সমাধান করে বের করতে পারি। এরপরে আমাদের কি করতে হবে? সর্বোচ্চকরণ। আমরা সবগুলি সমাধান বিন্দু পেয়ে গেছি। তো আমাদের ম্যাক্স জেডটা কত ছিল? ম্যাক্স জেড কিন্তু ছিল 16x প্লাস কত? 32y। তো আমরা একে একে বিন্দুগুলি বসাবো। প্রথমে দেখো 0 0 বিন্দু, এই যে 0 0 হলে জেড কত আসে? দুইটাই 0 ইকুয়ালস টু 0।
তারপরে হচ্ছে এ বিন্দু বসাবো, এই বিন্দু বসাইলে কত 100,0, তাহলে জেড কত এই যে 1600, হ্যাঁ 1600 যোগ হচ্ছে 0 ইকুয়াল টু 1600। তারপরে বি বিন্দু বসাবো আমরা, তাহলে বি বিন্দু হচ্ছে কত 20 আর হচ্ছে 80, তাহলে জেড কত আসবে 20 ইন্টু 16, 16 দুগুণ 32, 32 320, আর এখানে হচ্ছে 32 ইন্টু 80, 32 ইন্টু 80, দেখো এখানে কত আসে 32 ইন্টু 80, 32 ইন্টু 80, এখানে কিন্তু আসতেছে 2560, 2560, তাহলে টোটাল কত আসে 2560 আর 320, তাহলে আসতেছে 2880, 2880। লাস্টে ফাইনাল বিন্দু হচ্ছে সি বিন্দু কত 0,86.67, তো এটা বসাইলে আমাদের আসতেছে এখানে 0 আর এখানে হচ্ছে 32 ইন্টু 86.67, তাহলে 32 ইন্টু 86.67 কত হবে দেখো 32 ইন্টু 86.67, এটার ভ্যালু কিন্তু আসতেছে হচ্ছে 2773, 2773.41, এই যে এটা আমাদের আসতেছে। তাহলে দেখো আমরা প্রথম কি পাইলাম 0, পরে কি পাইলাম 1600, পরে পাইছি 2880, পরে পাইছি 2773. তাহলে এদের মধ্যে সবচেয়ে বড় কে 2880, ঠিক আছে, তাহলে 2880 হবে সর্বোচ্চ ভ্যালু, ঠিক আছে, ম্যাক্সিমাইজ। তাইলে সে যদি 20টি রেডিও কি পাইলাম আমরা অ্যান্সার কি পাইছি, আমরা কিন্তু অ্যান্সার পাইছি এটা কার জন্য, এই যে 20টি রেডিও, তার মানে এক্স এর মান হচ্ছে 20, এক্স এর মান 20, ওয়াই এর মান হচ্ছে কত 80, আর ম্যাক্স জেড কত 2880, ঠিক আছে। তার মানে সে 20টি যদি সে 20টি রেডিও কিনে আর 80টি টেলিভিশন কিনে, তাইলে তার সর্বোচ্চ লাভ হবে, এবং লাভটা কত হবে 2880 টাকা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো আমরা ডায়েট প্রবলেম দেখব, খাদ্য সমস্যা অর্থাৎ পুষ্টি, এখান থেকে একটা দেখব। তো দেখো এখানে একটা চার্ট দেওয়া আছে, এই যে এইভাবে, এরকম একটা চার্ট দেওয়া আছে, সেখানে বলা আছে যে 3 প্রকারের খাদ্য, হ্যাঁ 3 প্রকারের খাদ্য N1 N2, এই যে N1 N2 N3, ঠিক আছে। তাইলে 2 30 15 6, 30 15 6, তারপরে হচ্ছে কত 12 15 18, 12 15 18, ঠিক আছে, এইভাবে। তাহলে 12 15 18, আর দৈনিক ন্যূনতম প্রয়োজন, ন্যূনতম প্রয়োজন, ঠিক আছে, ন্যূনতম প্রয়োজনটা আমাদের দেখতে হবে। তো ন্যূনতম প্রয়োজন কত, একটা 60, একটা 60 আর একটা 36, দেখো এটা 60 60 36, ঠিক আছে। তাহলে N1 নিউট্রিশন এবং বলছে এক্স, এই যে এক্স এটা হচ্ছে ওয়াই, 2 প্রকারের খাদ্য, খাদ্য কয় প্রকার 2 প্রকার, এক ব্যক্তি এক্স এবং ওয়াই 2 রকমের খাদ্য গ্রহণ করে, তিনি 3 ধরনের পুষ্টি N1 N2 N3 এর পরিমাণ, খাদ্যের মূল্য এবং এটি দেওয়া আছে। তাহলে এক্স এবং ওয়াই 2 প্রকারের খাদ্য, ঠিক আছে। প্রথম এই যে এক্স যখন, ঠিক আছে, এক্স এবং ওয়াই রকমের খাদ্য গ্রহণ করে, তাহলে মনে করো এই যে এক্স প্রকারের খাদ্য সে 30 গ্রাম নিল, ওয়াই প্রকারের খাদ্য 12 গ্রাম, এখান থেকে সে N1 নিউট্রিশন পায়, এবং ন্যূনতম প্রয়োজন হচ্ছে তার 60 কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন। যখন সে এই যে 15 গ্রাম এক্স আর 15 গ্রাম ওয়াই খাদ্য খায়, তখন সে নিউট্রিশন পায় কত N2, এবং এই নিউট্রিশন এই যে তখন তার নিউট্রিশন কমপক্ষে নিউট্রিশন প্রয়োজন 60 গ্রাম 60 ক্যালোরি। আর হচ্ছে যখন এক্স প্রকারের খাদ্য 6 গ্রাম নেয়, ওয়াই প্রকারের খাদ্য 18 গ্রাম নেয়, এখান থেকে নিউট্রিশন পায় N3,
এবং এই N3 নিউট্রিশনটা তার কমপক্ষে 36 কিলো ক্যালোরি দরকার। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, খাদ্যের এমন একটি সমন্বয় সর্বনিম্ন খরচে, তাহলে সর্বনিম্ন খরচটা আমাদের বের করতে হবে। এবং বলা আছে যে প্রতি গ্রাম এক্স এর ক্রয় মূল্য, দেখো প্রতি গ্রাম এক্স এর ক্রয় মূল্য 1 টাকা, আর প্রতি গ্রাম ওয়াই এর ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। ঠিক আছে, এটা দেওয়া আছে। কস্ট মানে কস্টটা দেওয়া আছে, তাহলে আবিষ্ট ফাংশন এখানে কি হবে, দেখো ম্যাক্স জেড হচ্ছে কস্ট যদি দেওয়া থাকে, আমাদের কি ছিল মনে আছে কিনা, C1 x1 C2 x2। ঠিক আছে, এখানে x1 এর জায়গায় অবশ্যই হবে x, আর x2 এর জায়গায় হবে y। তো আমাদের কিন্তু ছিল এই যে C1 C2 পার ইউনিট কন্ট্রিবিউশন, তাহলে এখানে কস্টে কি পার ইউনিট কস্ট, তাহলে এই যে x যখন x নিব আমরা পার ইউনিট কস্ট কত 1, তাহলে শুধু x হবে। যখন y নিচ্ছি পার ইউনিট কস্ট কত 3, এটা হবে 3y। আবিষ্ট ফাংশন আমরা পেয়ে গেলাম। দেন আমাদের কনস্ট্যান্টগুলি বের করতে হবে। দেখো কনস্ট্যান্ট এই যে যখন সে এই দুইটা এই যে y যখন 12 গ্রাম নেয়, x যখন 30 গ্রাম নেয়, তখন কিন্তু 30x প্লাস হচ্ছে 12y, এটা কি হবে, ন্যূনতম এত প্রয়োজন, তাহলে এটা হবে 60 থেকে বেশি, মানে ন্যূনতম 60 গ্রাম ক্যালোরি প্রয়োজন, তাহলে তার চেয়ে বেশি হইতে হবে। ঠিক না, এরপরে হচ্ছে এটা হবে কত, 15x প্লাস 15y গ্রেটার দেন অর ইকুয়ালস টু 60। এটা হবে কত, 6x প্লাস হচ্ছে 18y গ্রেটার দেন অর ইকুয়ালস টু 36। ঠিক আছে, এটা আমরা পাইলাম। আর আমাদের কন্ডিশন কি, এই যে এখানে অবশ্যই x, y গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, এই কনস্ট্যান্টগুলি আছে। এখন আমাদের এইটাকে সমাধান করতে হবে। তো দেখো এটাকে যদি সমাধান করি, আমাদের প্রথম ধাপ কি, প্রদত্ত অসমতাগুলির সমতা সমীকরণ বের করতে হবে, তাই না? তাহলে সমতা সমীকরণ কি হবে, 30x প্লাস 12y, 30x প্লাস 12y ইকুয়ালস টু 60। তারপরে হচ্ছে 15x প্লাস 15y, 15x প্লাস 15y ইকুয়ালস টু কত, 60। তারপরে হচ্ছে 6x প্লাস হচ্ছে 18y ইকুয়ালস টু হচ্ছে 36। ঠিক আছে, এগুলি আমরা পাইলাম। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এগুলি আমরা পাই। তাহলে এখানে কি আসে দেখো, তাহলে আমরা 1 কে সমাধান করব, 2 কে সমাধান করব এবং 3 কে সমাধান করব। তাহলে 1 কে যদি আমরা সমাধান করি, দেখো কি আসে, সেক্ষেত্রে এটা x, এটা হচ্ছে কি y। তাহলে এখানে y শূন্য বসাই, x এর মানটা বের করব, তাহলে এটা কিন্তু হবে 2। এখানে যদি আমরা x এর মান শূন্য বসাই, y এর মান কি হবে, y এর মান হবে 5। তাহলে বিন্দুগুলি আমরা কি পেলাম, একটা হচ্ছে 2,0 আর একটা হচ্ছে 0,5। ঠিক আছে, এইটা। তারপরে 2 নংকে এই যে 2 ইমপ্লাইজ এই যে y এর মান যদি আমরা শূন্য বসাই, এই যে y এর মান যদি শূন্য বসাই, তাহলে এখানে কি হবে, 4 × 60, আর x এর মান যদি শূন্য বসাই, তাহলে আমাদের কি হবে 4। তাহলে বিন্দুগুলি আমরা কি পাচ্ছি, 4,0 0,4। তারপরে আমরা দেখো এরপরে 3 নাম্বার ইমপ্লাইজ, 3 যদি আমরা ইমপ্লাইজ করি, তাহলে আমরা কি পাবো, এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তাইলে দেখো এখানে y যদি শূন্য বসাই দিই, তাইলে আমাদের কি আসবে 6, এই 636, আর y যদি x যদি শূন্য বসাই, তাহলে 2। তাহলে এখানে বিন্দু কি আসতেছে, একটা 60, দেখো একটা হচ্ছে 6,0 আর একটা হচ্ছে 0,2, এটা আমরা পাই। তো প্রাপ্ত বিন্দুগুলি আমরা কি করব, গ্রাফে স্থাপন করব। তো গ্রাফে যদি আমরা স্থাপন করি, দেখো এখানে আমরা কি পাইছিলাম, একটা পাইছিলাম 2,0 আর একটা পাইছিলাম 0,5। তাহলে দেখো 2,0 এটা এখানে 2 আর 0,5 হচ্ছে এখানে। তাহলে আমরা এই যে বিন্দু কি পাইলাম, এই যে আমরা এই রেখাটা পাইলাম, এটা হচ্ছে 1 নাম্বার রেখা। নাম্বার 2 কি 4004, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এই যে এটা পাইলাম আমরা, এই যে এটা হচ্ছে কয় নাম্বার, 2 নাম্বার, এই যে 2 নাম্বার। দেন হচ্ছে আমরা কি পাই, দেখো 6002, 6 কোথায়, 6 হচ্ছে আমাদের এই যে এখানে আমরা ধরে নিচ্ছি
ঠিক আছে, এই যে এখানে ধরে নিচ্ছে 6 আর 02 02 এটা কত ছিল 5 4 আচ্ছা এই যে এখানে, তাহলে এই যে আমরা যদি এটাকে যোগ করে দিই এটা পাবো, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার রেখা। তো আমরা কিন্তু সবগুলি পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আমাদের সমাধান এলাকাটা কি করতে হবে, বের করতে হবে। এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম রেখা, হ্যাঁ, এটা হচ্ছে এক্স প্রাইম, এক্স ও এক্স প্রাইম, ঠিক আছে। তো এখন দেখো আমাদের যেটা করতে হবে, 1 নং এলাকাটা কি হবে, 1 নং আমাদের কি ছিল 30x 12y মাইনাস হচ্ছে 60 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা মূলবিন্দু বসাই দিব, মূলবিন্দু বসাইলে কিন্তু 60 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 মিথ্যা, তাইলে 0 বিন্দুর দিকে আসবে না, 0 বিন্দু থেকে বাহিরের দিকে চলে যাবে 1 নাম্বার রেখাটা, এই যে এইটা বাহিরের দিকে যাবে, এই যে। এরপরে 2 নাম্বার রেখা, দেখো 2 নাম্বার রেখা কোনটা, 15x প্লাস 15y মাইনাস 60 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি আমরা 0 0 বসাই তাহলে 60 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, তাহলে এটাও কিন্তু মিথ্যা, ঠিক আছে, এটাও মিথ্যা। তাহলে যেহেতু মিথ্যা এটাও বাহিরের দিকে যাবে, 2 নাম্বার কোথায় যাবে, বাহিরের দিকে, এই যে 2 নাম্বার বাহিরের দিকে যাবে, এই যে। তাহলে 3 নং এ আমরা বসাবো এখন, 3 নং, তাহলে 3 নং কি 6x প্লাস 18y মাইনাস 36 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এখানে যদি 0 0 বসাই 36 গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0, তাহলে 36 এটাও কিন্তু মিথ্যা, তাহলে এটাও বাহিরের দিকে যাবে, 0-র দিকে আসবে না, তাহলে এই যে এটা, ঠিক আছে, এই যে। তাহলে আমাদের সমাধান এলাকা কি হবে, দেখো এই যে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এই এ বি সি ডি সহ বাহিরের যত আছে সব এলাকাই কিন্তু এই সমাধান এলাকা। তো এখন কি করতে হবে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু আমাদের বের করতে হবে, এটাই তো আমাদের সমাধান এলাকা। তো দেখো আমাদের এই বিন্দুটা কিন্তু আমরা জানা আছে, এই বিন্দু হবে কত, এই যে 3 নাম্বার, তাহলে এটা হবে 6,0। এরপরে বি বিন্দু, বি বিন্দু আমাদের বের করতে হবে, সি বিন্দু আমাদের বের করতে হবে এবং ডি বিন্দু আমাদের বের করতে হবে। আচ্ছা ডি বিন্দু আমরা জানি এটা হচ্ছে 0,5 বিন্দু, ঠিক আছে। তো বি বিন্দু আমরা কিভাবে বের করব, বি বিন্দু দেখো কার কার ছেদ বিন্দু, বি বিন্দু হচ্ছে 2 এবং 3 এর ছেদ বিন্দু, অর্থাৎ 2 আর 3 কে আমাদের সমাধান করতে হবে। তো 2 আর 3 কে যদি আমরা সমাধান করি দেখো কি আসে, 2 আর 3 কে সমাধান করলে যেটা আসবে সেটা হচ্ছে, দেখো আমরা সমাধান করতেছি, ক্যালকুলেটরে সহজে সমাধান করে ফেলবা তোমরা, অবশ্যই ইয়া করার দরকার নাই। তাহলে এটা আসতেছে 3, x এর মান 3, y এর মান হচ্ছে 1, তাহলে এটা হবে 3,1, হ্যাঁ। এরপরে সি বিন্দুটা আমাদের সমাধান করতে হবে, তো সি বিন্দু কি আসবে, দেখো সি বিন্দু হচ্ছে, আমরা যদি এটাকে সমাধান করি সেই ক্ষেত্রে আসবে, দেখো আচ্ছা আচ্ছা, তাহলে এটা আসতেছে 13 x এর মান 18/13 এবং y এর মান 20/13, 18/13 এবং 20/13 এটা আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা সবগুলি বিন্দু পেয়ে গেছি, এটা হচ্ছে 3,1, এটা হচ্ছে 18/13, এটা হচ্ছে 20/13, এইটা আমরা পেয়ে গেছি। তো এই প্রাপ্ত বিন্দুগুলি আমাদের কি করতে হবে, আবিষ্ট ফাংশনে বসায় দেখতে হবে মান কত আসে। তো দেখো আমরা দেখি কি আসে, সেটা হচ্ছে আমাদের মিন জেড কি ছিল, দেখো মিন জেডটা আমাদের কি ছিল, মিন জেড কিন্তু ছিল x প্লাস 3y। তো আমরা এক একে বসাই দিব, সেটা হচ্ছে এ বিন্দু a,60 হলে জেড কত আসে 6, আবার বি বিন্দু কত 3,1 হলে জেড কত আসে, এটা 3, এটা হচ্ছে 3 ইকুয়ালস টু 6। আবার দেখো সি অফ 18/13 এবং 20/13 যদি হয় তাহলে কিন্তু জেড কত আসতেছে, জেড আসতেছে, জেড কিন্তু আসবে হচ্ছে কত 18/13 যোগ 3 20 60/13। তাহলে আমরা যদি দুইটা একসাথে করি 18 আর 60 কত, 60 70 78, তো 78 এর মান কত, 3 6 13 5 13 65, 6 13 78, 6 13 78, 3 6 18 6 7 6 13 78, ঠিক আছে, 6 13 কত 78।
ঠিক আছে 6। তারপরে আমরা যদি ডি বিন্দু নেই 0,5, সেটা হচ্ছে কত 0 প্লাস 5 3 15, তাহলে ইকুয়ালস টু কিন্তু 15 আসতেছে। বাট এখানে আমাদের কিন্তু একটা কন্ডিশন ছিল যে এই যে নিউট্রিশন কোনোটাই কিন্তু 0 হবে না, ঠিক আছে। প্রত্যেক প্রকার থেকে কিন্তু নিউট্রিশন কিছু না কিছু আমাদেরকে নিতেই হবে। দেখো এখানে কিন্তু 15 6 6 6 তিনটার ক্ষেত্রে 6 আসছে, আমাদের সর্বনিম্ন করতে হবে, বা এটা তো হবেই না, এটা হচ্ছে 15, এই তিনটার যে কোনো একটা হবে। এই তিনটার মধ্যে আমাদের কোনটা নিব সেটা হচ্ছে আমাদের বিষয়, বাবার বিষয়। সেটা হচ্ছে দেখো আমরা যদি এইটা নেই তাহলে কিন্তু এক্স এর মান মানে এক্স প্রকারের খাদ্য আমরা নিচ্ছি 6 গ্রাম, কিন্তু ওয়াই কিছুই নেই, তাহলে এটা কিন্তু আমাদের শর্ত পূরণ করে না, তাহলে এটা বাদ। এরপরে দেখো বিতে আমরা এক্স প্রকারের নিচ্ছি কত 3 গ্রাম, ওয়াই প্রকারের নিচ্ছি 1 গ্রাম, তাহলে এক্স প্রকারের খাদ্য আছে, ওয়াই প্রকারের খাদ্য এখানে অন্তর্ভুক্ত আছে। এটাতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এখানে কিন্তু ভগ্নাংশ চলে আসছে, ঠিক আছে। তো ভগ্নাংশ আসলে এটা কিন্তু আমাদের শর্ত পূরণ করে না, ঠিক আছে। আমাদের হচ্ছে এই পূর্ণ সংখ্যা আসলে যেটাতে আসে ওইটাই আমরা নিব। তাহলে এখানে অ্যান্সার কি হবে, দেখো অ্যান্সার কিন্তু হবে এই মিন জেড হবে কত 6, এক্স হচ্ছে কত 3 একক এবং ওয়াই হচ্ছে কত 1 একক, ঠিক আছে। এটাই হবে আমাদের অ্যান্সার। তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো আরেকটা আমরা দেখব, দেখে আমরা এটা শেষ করে দিব, ঠিক আছে। সেটা হচ্ছে কি দেখো সেটা হচ্ছে 21 নাম্বার বলছে একটি পোলট্রির মালিক 800 টাকায় কিছু হাঁস মুরগি কিনতে চায়, তাহলে তার বাজেট কত, দেখো বাজেট 800 টাকা, ঠিক আছে। বাজেট হচ্ছে 800 টাকা, প্রতিটি মুরগির বাচ্চার দাম 40 টাকা এবং হাঁসের বাচ্চার দাম 20 টাকা। তাহলে প্রতিটি মুরগির দাম 40 20, এখানে হবে 40 টাকা এবং প্রতিটি হাঁসের দাম 20 টাকা, ঠিক আছে। এটা দেওয়া আছে এবং আরও কিছু কন্ডিশন আছে। তিনি কোন প্রকারের কতগুলি যাতে তার হাঁস ও মুরগির বাচ্চার সংখ্যা সর্বাধিক 25 হবে। ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এখানে কি দেওয়া আছে দেখো, তার বাজেট, একজন লোক খামার করতে চাইতেছে হাঁস মুরগির, তার কাছে আছে 800 টাকা, প্রতিটি মুরগির দাম 40 টাকা, প্রতিটি হাঁসের দাম 20 টাকা। তিনি সর্বোচ্চ কতগুলো হাঁস ও মুরগি কিনতে পারবেন যেন হাঁস ও মুরগির সংখ্যা সর্বোচ্চ 25 হবে, হাঁস ও মুরগির সংখ্যা মিলিয়ে 25 অতিক্রম করবে না। তাহলে দেখো আমাদের এখানে আমরা ধরে নিচ্ছি, এই যে ধরি মোট মুরগির সংখ্যা x এবং মোট হাঁসের সংখ্যা y, ঠিক আছে, হাঁসের সংখ্যা y। তাইলে এই যে ম্যাক্স জেড কি হবে, ম্যাক্স জেড কিন্তু হবে x প্লাস ওয়াই। লাভের পরিমাণ এবং ক্ষতির পরিমাণ যদি দেওয়া না থাকে তাইলে অবশ্যই এই দুইটার যোগফল হবে, ঠিক আছে। এরপরে দেখো কনস্ট্যান্টগুলো কি কি, হ্যাঁ শর্তগুলো কি কি দেখো, এই যে শর্ত কি হবে, এই যে একটি মুরগির দাম 40 টাকা, তাহলে x সংখ্যক মুরগির দাম কত 40x, একটি হাঁসের দাম 20 টাকা, তাহলে y সংখ্যক হাঁসের দাম কত 20y। এটা কি হবে, এটা এই যে মোট টাকা,
এই যে মোট টাকা খরচ হয়েছে, মুরগি কিনতে মোট টাকা খরচ এত টাকা, হাঁস কিনতে মোট এত টাকা, তাহলে টোটাল খরচ কিন্তু 800-কে অতিক্রম করবে না। তাহলে এটা অবশ্যই লেজর ইকুয়াল টু কত 800। এরপরে দেখো হাঁস ও মুরগি টোটাল 25 অতিক্রম করবে না, তার মানে এই যে হাঁস আর মুরগি মিলেও 25 অতিক্রম করবে না। তাহলে এই যেখানে x, y গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন এটাকে আমাদের সমাধান করতে হবে। তো দেখো সমাধান যদি করি, আমাদের প্রথম ধাপ কি? দেখো এই যে প্রথম ধাপ সমতা সমীকরণ। ঠিক আছে, সমতা সমীকরণ। সমতা সমীকরণ কি হবে? 40x প্লাস 20y ইকুয়ালস টু হবে 800 এবং x প্লাস ওয়াই ইকুয়ালস টু 25। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। তো আমাদের এককে সলিউশন করব প্রথমে আমরা। এই যে 1 ইমপ্লাই যদি আমরা করি তাহলে কি পাবো? এই যে এটা হচ্ছে 0। এই যে y এর মান যদি আমরা 0 বসাই, এখানে x এর মান কিন্তু হবে 2, 20 হবে 20, এবং x এর মান যদি 0 বসাই, y এর মান কত হবে? 40। ঠিক আছে, তাহলে আমরা বিন্দুগুলো কি কি পাচ্ছি? বিন্দু একটা পাচ্ছি 20,0, আর একটা পাচ্ছি কত? 0,40। এবং 2 যদি আমরা ইমপ্লাইজ করি, দেখো 2 যদি আমরা ইমপ্লাইজ করি তাহলে কি পাবো? এই যে x এর মান, এখানে y এর মান। y এর মান 0 হইলে x এর মান কত? 25, এবং x এর মান 0 হইলে y এর মান 25। এটা আমরা পাচ্ছি। তো এখানে বিন্দুগুলা কি পাচ্ছি? এখানে কিন্তু বিন্দুগুলা পাচ্ছি 25,0, আর এখানে পাচ্ছি 0,25। হ্যাঁ, এগুলি পাচ্ছি। তো প্রাপ্ত বিন্দুগুলোকে আমরা কি করব? গ্রাফে স্থাপন করব। এখন দেখো এই প্রাপ্ত বিন্দুগুলোকে গ্রাফে স্থাপন করব। তো গ্রাফে যদি আমরা স্থাপন করি কি পাই? দেখো এই যে এটা তো x ও x প্রাইম, x ও x প্রাইম, y ও y প্রাইম, y ও y প্রাইম। তাহলে 20,0 একটা এই যে এখানে ধরে নিলাম, 0,40 এখানে ধরে নিলাম আমরা। এই যে এটা 1 নাম্বার রেখা। দেন এইটা 25, তাহলে 25 এটার বাইরে, আর এই যে এখানে, তাহলে এই যে এটা আরেকটা। ঠিক আছে, এটা আরেকটা, এটা হচ্ছে 2 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে x অক্ষ। আচ্ছা, এটা আমরা পাইলাম। এখন আমাদের এলাকা বের করতে হবে। ঠিক আছে, তো এলাকাটা আমরা কিভাবে বের করব? দেখো সেটা হচ্ছে এই যে 1 নাম্বার রেখা কত ছিল? 40x প্লাস হচ্ছে কত? 20y লেজর ইকুয়াল টু 800। তাহলে আমরা যদি এখানে মনে করো যে মূল বিন্দু 0, 0 বসাই দিই, তাহলে কিন্তু এখানে আসবে -800 লেজর ইকুয়াল টু 0। তাহলে 0, 0 বিন্দু বসানোর পরে এই যে শর্ত কিন্তু সত্য, -800 0 থেকে ছোট, এটা সত্য। তাহলে এই 1 নম্বর রেখা মূল বিন্দুর দিকে আসবে। ঠিক আছে, মূল বিন্দুর দিকে আসবে। তারপরে 2 নাম্বার রেখা, 2 নাম্বার রেখার শর্তগুলি আমরা দেখি। সেটা হচ্ছে কত? x প্লাস ওয়াই লেজর ইকুয়াল টু 25। তাহলে আমরা যদি এখানে 0, 0 বসাই, তাহলে -25 লেজর ইকুয়াল টু 0 হবে। তাহলে এটাও কিন্তু শর্ত সিদ্ধ করে। তাহলে এটাও কি করবে? মূল বিন্দুর দিকে আসবে। এই যে তাহলে আমাদের সমাধান এলাকা কি পাইলাম আমরা? দেখো সমাধান এলাকা, এটা যদি ও হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, তাহলে ও এ বি সি। ঠিক আছে, আমরা সমাধান এলাকা পেয়ে গেলাম। তাহলে সমাধান এলাকা দেখো, সমাধান এলাকা এ বি সি, ও এ বি সি, ও এ বি সি, এটা আমরা পাই। ঠিক আছে, তো আমাদের ও বিন্দু তো জানাই আছে, 0, 0 বিন্দু। এ বিন্দু জানা আছে, এ বিন্দু কত? 1 নাম্বার রেখা, নাম্বার রেখা কত ছিল? 20,0। তারপরে বি বিন্দু আমাদের বের করতে হবে। সি বিন্দু কত? সি বিন্দু হচ্ছে 2 নাম্বার রেখা 25, 0,25, এবং বি বিন্দু আমাদের বের করতে হবে। তো বি বিন্দু কি হবে? এই যে 1 এবং 2 এর ছেদ বিন্দু। তো 1 এবং 2 এর ছেদ বিন্দু আমরা কিভাবে বের করব? তাহলে দেখো 1 এবং 2 এর ছেদ বিন্দু, সেটা হচ্ছে ক্যালকুলেটর প্রয়োগ করে আমরা সহজেই বের করতে পারি। ঠিক আছে, ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সহজেই বের করতে পারি। সেটা হচ্ছে যা হবে তা হলো 10,15। ঠিক আছে, 10,15। দেখো আমরা যদি এই
1 এবং 2কে সমাধান করি তাহলে আমরা পাবো 10,15। ঠিক আছে, এই যে এটা 10,15। এটা কিন্তু ক্যালকুলেটরে সহজে বের করে ফেলতে হবে। ক্যালকুলেটরে 2টা সমীকরণ উঠে ক্লিক করলে চলে আসবে 10,15। তো আমরা এই মানগুলি ব্যবহার করে আমরা কি করব, সর্বোচ্চ মানটা বের করব। তাহলে দেখো এই যে ম্যাক্স জেড আমাদের কি ছিল, এই যে x + y। তাইলে আমরা যদি এই যে 0 0 নেই, 0 0 হলে z কত আসে 0। তারপরে a যদি নেই 20,0, তাহলে কিন্তু z আসবে কত 20। আমরা যদি b নেই 10,15, তাহলে কিন্তু z আসতেছে 10 + 15 = 25। ঠিক আছে, এরপরে 0,25 যদি নেই তাহলে z কিন্তু আসতেছে এখানেও 25। কিন্তু আমাদের গ্রহণযোগ্য অ্যান্সার কিন্তু হবে এইটা, কারণ এখানে মুরগির সংখ্যাও আছে, হাঁসের সংখ্যাও আছে। তো সেহেতু হাঁস এবং মুরগি উভয়টাই কিনবে, কোনোটা শূন্য হইতে পারবে না। কিন্তু এখানে কিন্তু মুরগির সংখ্যা 0, তাইলে অ্যান্সার কি হবে, এই x 10 একক, 10টি মুরগি কিনবে, আর হাঁস কিনবে কয়টি, 15 একক, মানে 15টি। আর ম্যাক্সিমাম কয়টা কিনবে, সে ম্যাক্সিমাম কিনবে 25। ঠিক আছে, তার মানে সে যদি 10টি মুরগি কিনে আর 15টি হাঁস কিনে, তাইলে সে সবচেয়ে বেশি লাভবান হবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের কিন্তু এই যোগাশ্রী প্রোগ্রাম সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। তার সামনের ক্লাসে আমরা জটিল সংখ্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।